তোমাদের পরীক্ষা শুরু হবে খুব সম্ভবত জানুয়ারি মাসের সেকেন্ড উইকে, আর এখন ডিসেম্বরের সেকেন্ড উইক, অর্থাৎ তোমাদের হাতে সময় আছে 1 মাসের মতো। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করে জানাচ্ছ যে দাদা পড়াশোনা ঠিকঠাক হয়ে ওঠেনি কোনো কারণে, বা কাজের মাধ্যমে থাকার জন্য পড়াশোনা হয়ে ওঠেনি। তাই তুমি এক কাজ করো, আমাদের কয়েকটা কোশ্চেন দাও প্রতিটা পেপার থেকে, যাতে করে আমরা পরীক্ষাটা একদম খারাপ হওয়ার থেকে একটু ভালো হয়। তো আমি তোমাদের 4টি পেপার অর্থাৎ CC11, CC12, DSC A1 এবং DSC B1 4টে পেপার থেকে পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি, এবং সেখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোও বলে দিয়েছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই 4টি পেপার থেকে 3টে করে বড় প্রশ্ন রাখছি, যেগুলো আমার মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কোনো কারণে পড়াশোনা করে উঠতে পারোনি, বা পরীক্ষাটা খুব একটা ভালো হবে না তাদের জন্যই, যাতে করে একটু রিস্ক থাকছে, তবে মনে করছি কিছুটা হলেও পরীক্ষা তোমাদের ভালো হবে, এটা আমার ধারণা। তো চলো দেখে নিই 4টে পেপারের গুরুত্বপূর্ণ 3টে করে প্রশ্ন। তো প্রথমে দেখে নেব পেপার CC11-এর প্রশ্ন, বড় প্রশ্ন। দেখো আমি তোমাদের আগে কিন্তু টপ 5 কোশ্চেন দিয়েছিলাম, সেখান থেকে আজ দেব আমার মতে টপ 3 কোশ্চেন, যার 3 নম্বর কোশ্চেন দেখো, 1929 থেকে 33 সালের মধ্যে মহামন্দার প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু টপ 3 3 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখে নাও, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। এটা 2 নম্বর কোশ্চেন। এবং 1 নম্বর কোশ্চেন টপ 3 প্রথম প্রশ্ন হচ্ছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। তো আমি মনে করছি এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য, যেহেতু তোমরা বলছো যে পড়াশোনা ঠিকঠাক হয়ে ওঠেনি বা করতে পারবে না। যেহেতু 1 মাস হাতে সময় আছে, 4টে পেপার থেকে 3টে করে যদি বড় প্রশ্ন করা হয়, তাহলে 12টা বড় প্রশ্ন হয়। সেক্ষেত্রে সময়টা সত্যিই কম রয়েছে, যেহেতু তোমরা পড়াশোনা করে উঠতে পারোনি। তাই তোমাদেরকে বলবো একদম খারাপ হওয়ার থেকে এই 3টে প্রশ্ন তোমরা করলে আশা করছি বেশ কিছুটা তোমরা সুবিধা পাবে। তো এই সঙ্গে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি, তোমরা পারলে এটা করো। নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো, তাকে কি বিপ্লবের সন্তান বলা চলে? এই 4টি প্রশ্ন তোমরা কিন্তু এই CC11 থেকে অবশ্যই করো। দেখবে হয়তো এই 4টের মধ্যে থেকেই তোমরা কিন্তু 3টে কোশ্চেন কমন পেয়ে যাবে হয়তো, কিন্তু আমি এটা সঠিকভাবে বলতে পারছি না। তবে আমার মনে হয়েছে এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এই 4টি প্রশ্ন তোমরা করলে আশা করছি অনেকটাই সুবিধা পাবে। তো এই গেল CC11। এবার দেখে নেব CC12। তো CC12-এর ক্ষেত্রেও আমি 4টি প্রশ্ন রেখেছি। টপ 3 কোশ্চেন, টপ 3 প্রথম প্রশ্ন দেখে নাও, 1857 সালে মহাবিদ্রোহের কারণ ও প্রগতি তুমি কীভাবে ব্যাখ্যা করবে? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, মারাঠা রাষ্ট্রের সংঘের পতনের জন্য কোন কারণগুলি দায়ী? এটা 2 নম্বর প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের স্বরূপ বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের মতামত ব্যাখ্যা করো। তো এই 3টে প্রশ্ন টপ 3 কোশ্চেন। এর সঙ্গে আমি আরেকটি প্রশ্ন রেখেছি, সেটা দেখে নাও, পারলে করো। রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তো এই CC12 থেকে, পেপার CC12 থেকে এই 4টি প্রশ্ন, টপ 3 যে কোশ্চেন 3টে রয়েছে সে 3টে করো। পারলে আরও একটি প্রশ্ন যেটা দিলাম রায়তওয়ারি 4 নম্বর প্রশ্ন, এই 4টি প্রশ্ন তোমরা করো। আশা করছি এখান থেকে তোমরা অনেক কটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, এটা আমি আশা করছি, আমার এটা ধারণা। তো এবার দেখে নেব DSC A1। দেখো DSC A1-এ তোমাদের 5, 10, 20 নম্বরের প্রশ্ন পড়ে। সেক্ষেত্রে যেহেতু বড় প্রশ্ন আমি তোমাদের সাজেশন হিসেবে রাখছি, সেক্ষেত্রে প্রথমে দেখে নেব 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 20 নম্বরে আমি 3টে প্রশ্ন রেখেছি, যার প্রথম প্রশ্ন দেখো, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এটি টপ 3 প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, পাবনা কৃষক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে, কোম্পানির শাসনকালে ভারতীয় বস্ত্রশিল্পের অবক্ষয়ের কারণ। তো এইগুলো গেল 20 নম্বরের প্রশ্ন। এবার দেখে নাও বড় প্রশ্ন 10 নম্বরের, যেটি 3টে। 10 নম্বরের বড় প্রশ্নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়ারেন হেস্টিংসের রাজস্ব ব্যবস্থা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা। এবং 3 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? এই 3টে করে প্রশ্ন তোমরা এই DSC A1 থেকে করো। এবার দেখে নেব DSC B1। তো DSC A1-এর মতো DSC B1-এর ক্ষেত্রেও সেম একই প্রসেস। প্রথমে দেখে নাও 10 নম্বরের 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার প্রথম প্রশ্ন দেখো, গণপ্রজাতান্ত্রিক বিপ্লবে সানিয়াত সেনের ভূমিকা। 2 নম্বর প্রশ্ন দেখো, তাইপিং বিদ্রোহের প্রকৃতি। এবং 3 নম্বর প্রশ্ন, আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল? বড় প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন
চীনের বক্সার বিদ্রোহের পটভূমি ফলাফল আলোচনা করো। আধুনিক চীনের রাষ্ট্রকে একটি জেন্ট্রি রাষ্ট্র বলা হয় যায় কিনা। এবং শেষ প্রশ্ন, চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা। তো দেখো, এক্ষেত্রে তোমাদের বলি, এই যে 4টি পেপারের যে প্রশ্নগুলি রাখলাম, এই প্রশ্নের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলি দেখে নিতে পারো। তো আশা করছি তোমরা এই প্রশ্নগুলি করলে তোমাদের পরীক্ষা অনেকটাই সুবিধা পাবে। তবে আরও একবার বলছি, কিন্তু এইভাবে অনার্স কমপ্লিট করা যায় না। যাদের হাতে সময় কম বা পড়াশোনা করতে পারোনি, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি।